হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। আজকে রবিবার, আর এই ভিডিওটি থাইল্যান্ড যাবার আগের ভিডিও। হঠাৎ করে থাইল্যান্ড চলে গিয়েছিলাম, তো ভিডিওটি দেওয়া হয়নি। যাই হোক, আজকে রবিবার বলে ওই একটু খাসির মাংস বানাচ্ছি। আর মাংসটা দেখুন কত সুন্দর, একটিও হাড় নেই। হাজব্যান্ড খুব চেনা পরিচিত দোকান থেকে মাংস নিয়ে আসে, ওই জন্য যেমনটি বলে ঠিক তেমনই মাংস দেয়। আমার পছন্দের মেটে নিয়ে এসেছে, আর মেয়ের পছন্দের চর্বি নিয়ে এসেছে। যাই হোক, মাংসটাতে নুন আর তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর পেঁয়াজটাকে মিক্সিতে আধবাটা করে নিয়েছিলাম। কুচানো পেঁয়াজের থেকে আধবাটা পেঁয়াজের স্বাদটা বেশি ভালো হয়। যাই হোক, আজকে আবার তোট্টি পরিষ্কার করতে আসবে, মানে জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে আসবে। তামিলেকে তোট্টি বলে। তো আমার উপর দায়িত্ব পড়েছে, ওরা যখন পরিষ্কার করতে আসবে তখন আমাকে ওখানে থাকতে হবে। কি মহা মুশকিল বলুন তো, খুব বিরক্তির একটি কাজ। ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। একবার ছাদে যেতে হবে, ওরা ওই 11:30-12টার মধ্যে চলে আসবে। দাঁড়ান, চর্বিগুলোকে একটু তুলে রাখি, তারপরে মাংসটাকে ভালো করে কষবো, তা না হলে চর্বিগুলো সব গলে যাবে। আর জানেন, এইগুলোই এমনিই দিয়েছে, কোনো পয়সা নেয়নি। আর মেয়ের খুব পছন্দের চর্বি, আজকে একটু আগে এসেই দেখে গেছে, তার কি মহা আনন্দ চর্বি দেখে। এখন ছোট আছে খাক, বড় হলে তখন আর নিজেই খাবে না। এবার মাংসটাকে ভালো করে কষে তারপরে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আরও মিনিট 5 কষিয়ে জল দিয়ে দেব। আর এই আলুগুলি চন্দ্রমুখী আলু, ওই জন্য বেশি কষার দরকারই নেই, তা না হলে সব গলে যাবে। ব্যাস, কষা হয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে দেব, তারপরে চর্বিগুলো দিয়ে দেব। আর মেয়েকে বলেছি একটি সিটি পড়লেই যেন গ্যাসটা বন্ধ করে দেয়। ব্যাস হয়ে গেছে, চলুন এবার বরং ছাদে যাই, ওরা চলে এসেছে। আর দেখুন, ছাদটি ভালো করে পরিষ্কার করে দিয়েছে। তো এই ছাদটি ধুতে এরা নিচ্ছে 500 টাকা। আর এখন জল ট্যাঙ্কিটি পরিষ্কার করছে। দুই দিকের জলটা বেরিয়ে যাচ্ছে, তারপরে পুরো ট্যাঙ্কিটি যখন খালি হয়ে যাবে তখন ওই একটু সার্ফ দিয়ে ব্রাশে করে ঘষে ঘষে পরিষ্কার করে দেবে। அவங்க நல்லா இது இருக்கு. এরা দুজনে ঝগড়া লেগেছিল। এরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ। আমাদের যখনই জল ট্যাঙ্কি পরিষ্কার করতে হয় তো এদের দুজনকেই ডাকা হয়। আর দেখুন, আমাদের দুটো করে জলের ট্যাঙ্কি আছে। একটিতে খাবার জল এসে পড়ে, আর একটিতে বোর জল এসে পড়ে। আর দেখুন কেমন নোংরা হয়েছে, 1 বছর পরিষ্কার হয়নি। আমরা প্রতি বছরে একবার করে পরিষ্কার করি। আর এখন যে জলের ট্যাঙ্কিটি পরিষ্কার করছে এটি আমাদের সাইডের নয়, এটি তেলেগু প্রতিবেশীদের সাইডের। দাঁড়ান, আমাদের ছাদের জল ট্যাঙ্কিটি দেখাচ্ছি। এই যে এটি আমাদের ছাদের জল ট্যাঙ্কি, এটি পরে পরিষ্কার করবে বলছে, এখন এটি করছে। যাই হোক, তো দুটি ছাদের জল ট্যাঙ্কি পরিষ্কার করতে 2000 টাকা নিচ্ছে। মানে আমাদের ছাদেরটাতে 1000 টাকা আর এটিতে 1000 টাকা। তো আমাদের 1000 টাকাটা আবার 3 ভাগে ভাগ হবে। যা ব্যালেন্স হবে তা আমরা হিসাব করে এনাদেরকে দিয়ে দেব। কারণ আমাদের জল ট্যাঙ্কিটা 3টি ঘর মিলে ইউজ হয়, মারাঠি, মারোয়ারি আর আমরা। আর এদিকেও সেম। ஓ சரி சரி. দেখুন, দুটো ট্যাঙ্কির জল কিন্তু আলাদা আলাদা। একটি পরিষ্কার জল আর একটি নোংরা জল। খাবার জলেরটা নোংরা জল, আর বোর জলটা একটু পরিষ্কার হয়। যাই হোক, চলুন ঘরে যাই। আমাদের দিকের ট্যাঙ্কিটি পরে পরিষ্কার করতে আসবে, তখন আমাকে এসে দেখতে হবে ঠিকমতো পরিষ্কার করছে কি না। আর এই সব লক্ষ্য রাখার কাজগুলো আমাদের নিচের মারাঠি প্রতিবেশী আছে, তো ওই দাদা ভাই সব সময় লক্ষ্য রাখে।
এইবারে ওই দাদাভাই নিয়েই দেশ গেছে, আর মারাঠি দিদি তামিল মোটেও জানে না। ওই জন্য আমাকেই ফোন করে বলল, দিদি দেখে নাও। ওই জন্যই আমার আশা। আর এই ট্যাঙ্কিটি পরিষ্কার করে খেতে যাবে আর বিকালের দিকে আসবে, তো ভালোই হলো, দুপুরে একটু রেস্টও পেয়ে যাব। তা না হলে যা রোদ। যাই হোক, দেখুন সব শেষে মেয়ে একটু ধনেপাতা দিয়ে বলবে, আমি ধনেপাতাটা দিয়েছি বলেই রান্নাটা বেশি খেতে ভালো হয়েছে। আবার কখনো যদি কোনো তরকারি খুন্তি দিয়ে একটিবার নেড়েছে তো ব্যাস হয়ে গেল, আমার কোনো দামই নেই। বলবে আমি তরকারিটি নেড়েছিলাম বলেই না তরকারিটি এত সুন্দর টেস্ট হয়েছে। আর ওর বাবাও বলবে, হ্যাঁ আমার মেয়ে হাত দিয়েছিল না, ওই জন্যই রান্নার স্বাদটাই পাল্টে গেছে। এরকম করে দুজনে শুধু আমাকে রাগাবে। আর আজকে রান্না করেছি এই লোটে শাক ভাজা, পেঁয়াজ রসুন দিয়ে, আর এই মাংস। আর কিচ্ছু করিনি। আর এখানে এরকমই মাংস হলে শুধু মাংস আর ভাতই হয়। ஹாய் சொல்லிங்க. ஹாய். நீட்டா பண்ணியாச்சு. அந்த தொட்டி முடிஞ்சிருச்சு. முடிஞ்சாச்சா? இந்த தொட்டி முடிய போகுது. சரி சரி ஓகே, இங்க மட்டும் க்ளீன் பண்ணா வேலை முடிஞ்சிருச்சு. சரி 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 ஓகே. এখন বিকাল 5:30টার মতো বাজে। একটি ট্যাঙ্কি পরিষ্কার হয়েছে আর একটি বাকি আছে। হয়ে গেলে মুখটি বাড়িয়ে দেখব ঠিক মতো হয়েছে কি না। যাই হোক, দেখুন বিকালের দিকে আমাদের শহরটি কী দারুণ লাগছে। বিকালের মিষ্টি রোদটি পড়েছে। আর আমাদের কোয়েম্বাটুর শহরটি তামিলনাড়ুর যতগুলো শহর আছে তার মধ্যে সবচেয়ে কোয়েম্বাটুর শহরের আবহাওয়াটি সবচেয়ে ভালো। আমরা যখন চেন্নাইয়ে ঘুরতে গিয়েছিলাম তখন চেন্নাইয়ের লোকেরা বলছে, তোমরা কোয়েম্বাটুর থেকে এসেছো? বাহ, কোয়েম্বাটুর জায়গাটি খুব ভালো। চেন্নাই তামিলনাড়ুর রাজধানী হতে পারে, কিন্তু প্রচণ্ড গরম। আর বর্ষাকালে শুধুই বন্যা হয়ে যায়। সেই দিক থেকে দেখতে গেলে কোয়েম্বাটুরে চেন্নাইয়ের মতো অত গরমও নেই, আবার বন্যাও হয় না। সত্যি জায়গাটি খুব ভালো আর চারিদিকে পাহাড়ে ভর্তি। তবে এখন 2-4 বছর গরমটা একটু বেশিই পড়ছে, তবে চেন্নাইয়ের মতো নয়। যাই হোক, দেখুন কত নোংরা বেরিয়েছে, কত বালি বেরিয়েছে। আর এই জলটি সাদা হলে জানবো ট্যাঙ্কিটি পরিষ্কার হয়েছে। আর দেখুন এই ব্রাশটা দিয়ে আর একটু সার্ফ গুঁড়ো দিয়ে ভালো করে ঘষে ঘষে মাজবে, তারপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবে। ভালোই কিন্তু কাজটা আছে। 1000 টাকা নিচ্ছে, কিন্তু কাজটাও বেশ অনেকটাই বেশি। দেখুন জলটা এতক্ষণে সাদা বেরোচ্ছে, তার মানে ট্যাঙ্কিটি পরিষ্কার হয়েছে। এবার ছাদটিকে ভালো করে ধুয়ে দেবে, তাহলে এনাদের কাজ হয়ে যাবে। যাই হোক, চলুন আমিও ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। பைப்பு கொண்டு வந்து அடிக்கிறதாமா கொஞ்சம் தானே.